ডাইনে তাকায় দেখবেন মাটি, বামে তাকায় দেখবেন মাটি, মাথার দিকেও মাটি, পায়ের দিকেও মাটি, হায় হায় সব দিকে মাটি। এজন্য মাওলার কবরে যাওয়া লাগবে। মাওলার কবরে যাওয়ার থেকে কেউ রেহাই পাবে না। আপনাকে আমাকে দুনিয়ার থেকে বিদায় নেওয়াই লাগবে। দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে আমি আপনি তো ভালো কোনো আমল করতেই পারলাম না, বদ আমল ছাড়তে পারলাম না, নেক আমল করতে পারলাম না, বদ আমল থেকে দূরে সরতে পারলাম না। যতই সামনে দিন যায়, যত সামনে দিন যায়, আমি আপনি শুধু বারবার 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 অন্যায় করিয়া, অপরাধ করিয়া, জুলুম করিয়া বারবার আমি আপনি আমার আপনার মালিককে কষ্ট দিয়ে ফেলাইতেছি। খোদা না খাস্তা আমার আপনার যদি আজকে রাতেই মরণ হয়ে যায়, আমার তো ভয় হয়, আমার তো ভয় হয়, আমার তো ভয় হয়। আজকে রাতে যদি আমার আপনার মরণ হয়ে যায়, আজকে রাতে যদি আমার আপনার মৃত্যু হয়ে যায়, না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জাহান্নামের মধ্যে লাথি মারিয়া ফালাইয়া দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান একটু চক্ষু দুইটা বন্ধ করিয়া দেন, সামান্য সময় একটু মৃত্যুর মুরাকাবা করেন। দেন না সবাই চক্ষু দুইটা বন্ধ করিয়া দেন, দেন যুবক বন্ধু চক্ষু বন্ধ করিয়া দাও, মুরব্বী বাবাজিরা চক্ষু দুইটা বন্ধ করিয়া দেন। আর একটু কিছুটা সময় মাওলার কবরের চিন্তা করিয়া ফেলাম। মাওলার কবরে আপনাকে আমাকে যাওয়াই লাগবে। মাওলার কবরের থেকে কেউ কিন্তু রেহাই পাবেন না। একটু চক্ষু দুইটা বন্ধ করিয়া স্মরণ করেন যে হায় হায়, এই বুঝি মসজিদের চার পাওয়ালা খাটিয়া আমার ঘরের উঠানে হাজির হয়ে গেল। এই বুঝি আমার মসজিদের খাটিয়াটা আমার বাড়ির উঠানে চলে আসলো, আমার নামটা মসজিদের মাইকে এলান হইয়া গেল। এ বাবাজি, এই ময়দানটা কান্নার ময়দান, এই ময়দানটা কান্নার ময়দান, এই ময়দানটা চোখের পানি ফেলানোর ময়দান। এই ময়দানে এক ফোঁটা চোখের পানি যদি ফেলে কান্না করতে পারো, আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আমি চ্যালেঞ্জ করিয়া গেলাম, আমি গ্যারান্টি দিয়ে গেলাম, এই ময়দানের প্রত্যেককে আল্লাহ পাক মাফ করিয়া দিবে। এই জন্য একটু দেখো তো মরণের কথা স্মরণ করিয়া, একটু কবরের কথাকে স্মরণ করিয়া, দুই এক ফোঁটা চোখের পানি ফালাইয়া এরপরে মাওলার কবরের দিকে রওনা দেওয়া যায় নাকি? একটু আপনি মনে মনে চিন্তা করেন। এই বুঝি আমার মরণ হইয়া গেল, এই বুঝি আমার লাশটাকে বড়ই পাতার গরম পানি দিয়া আমাকে সুন্দর করিয়া গোসল করা দিল, আমাকে খাটিয়ার মধ্যে শুয়ে আমাকে জানাজা পড়ানোর জন্য আমাকে একটা মাঠের মধ্যে নিয়ে গেল। মসজিদের ইমাম সাহেব চার তাকবীরের সাথে আমার জানাজা পড়াইয়া ওই 3.5 হাত অন্ধকার গহীন কবরে নিয়ে যায়। অনেকের সন্তানকে কবরে নিয়ে যায়, অনেকের মাকে কবরে নিয়ে যায়, অনেকের বাবাকে কবরে নিয়ে যায়। আমি জানি না এখানে কার মা নাই, আমি জানি না এখানে কার বাবা নাই। এই আপনারা নিজের চোখেই দেখছেন, সন্তানের সামনে যখন মাকে কবরের দিকে নিয়ে যায়, সন্তানের সামনে যখন বাবাকে কবরের দিকে নিয়ে যায়, সন্তান ডাক দিয়ে বলে আমার বাবাকে কই লইয়া যাও, আমার মাকে তোমরা কই লইয়া যাও, আমার মায়ের চেহারাখানা একটু একবার দেখতে দাও, আমার বাবার চেহারাখানা একটু একবার দেখতে দাও। কেউ কিন্তু মায়ের চেহারা দেখতে দেয় না, কেউ কিন্তু বাবার চেহারাও দেখতে দেয় না। আপনাকে আমাকে ওই কবরের মধ্যে নিয়ে চলিয়া যায়। আপনার আদরের সন্তান, আদরের বিবি, আদরের ভালোবাসার মানুষ, এলাকার মানুষ, কেউ কিন্তু আপনাকে রাখতে চায় না। আপনি সন্তানকে এতই ভালোবাসছেন, আপনার বিবিকে এত ভালোবাসছেন, বৃষ্টিকালে বৃষ্টির সময় যদি আপনার মরণ হইয়া যায়,
আপনাকে কাফনের কাপড়ে প্যাকেট করিয়া ঘরের উঠানের মধ্যে রাখিয়া দেয়। হঠাৎ করে রাত্রে বৃষ্টি সারিয়া দেয়। যদি কেউ ডাক দিয়া বলে লাশটাকে একটু বারান্দার মধ্যে নিয়ে রাখো, এই লাশটা তো বৃষ্টিতে ভিজিয়া যায়। ওই আপনি যেই বিবিকে এতই ভালোবাসছেন, যেই সন্তানকে এতই ভালোবাসছেন, যেই সন্তানকে এত মুহাব্বত করছেন, ওই সন্তান ডাক দিয়ে বলবে না, এই লাশটাকে ঘরের উঠান থেকে আমার বাড়ির বারান্দায় আনিও না, কারণ আমার ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চা আছে। এই লাশটা ঘরের মধ্যে আসলে আমার সন্তানেরা অনেক ভয় পাবে। আপনাকে কিন্তু আর ঘরের মধ্যে নিবে না, আপনাকে ওই বৃষ্টির মধ্যে ভিজাইতে থাকবে, কিন্তু আপনার এই মায়া, আপনার মুহাব্বত, আপনার ভালোবাসা কোনো কিছু থাকবে না। এজন্যে বাজান দুনিয়া থেকে বিদায় নেওয়াই লাগবে, দুনিয়া থেকে চলিয়েই যাওয়া লাগবে। ও বাজান, এই জানাজার নামাজ পড়ানোর পরে আপনাকে ওই 3.5 হাত কবরের মধ্যে নিয়ে যাবে। ওই 3.5 হাত কবরের মধ্যে শোয়াইয়া দিয়া সবাই উঠিয়া চলিয়া আসবে। আপনি কবরের মধ্যে একা।